কোন নবীকে আবুল আনবিয়া বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। কোন সূরা পুরোপুরি একবারে নাজিল হয়েছিল? সূরা আনাম। কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে? হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। কোন প্রাণী নবীকে হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি? সাপ। কোরআনে কয়টি ভাষার শব্দ ব্যবহার হয়েছে? 5টি ভাষায়। কোন নবী সবথেকে বেশি কষ্ট ভোগ করেছিলেন? নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর সময় আসমান থেকে টেবিল ভরা খাবার নাজিল হয়েছিল? হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, এটি কোন বৈজ্ঞানিক তত্ত্বের সাথে মিলে? ব্রণের বিকাশ। আল্লাহ আকাশকে স্তম্ভ ছাড়া উঁচু করেছেন, এটি কোন বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে মিলে? বায়ুমণ্ডল ও মহাকর্ষ বল। কোরআনে বলা হয়েছে মানুষের চোখ ও কান দিয়ে জ্ঞান লাভ হয়, এটি কোন বৈজ্ঞানিক ধারণার সাথে মিলে? স্নায়ুতন্ত্র ও সেন্সরি অর্গান। কোন নবী সবচেয়ে দীর্ঘজীবী ছিলেন? হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর দোয়ায় বৃষ্টি থেমে গিয়েছিল এবং আবার শুরু হয়েছিল? হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। নামাজ এর বাংলা শব্দ কি? প্রার্থনা বা দোয়া। জাকাত এর বাংলা শব্দ কি? আবশ্যকীয় দান। কোরআন কে নাজিল করেছেন? ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে কতটি রুকু আছে? 555টি। কোরআন শরীফে আল্লাহর নাম কতবার এসেছে? 2698টি। আয়াতুল কুরসিকে কি বলা হয়? কুরআনের চোখ। কোরআনের কোন সূরাকে বরকতময় সূরা বলা হয়? সূরা ইয়াসিন। কোন নবীর দেহ মাটিতে পচে যায়নি? সব নবীর দেহই পচে না। জান্নাতে প্রথম প্রবেশকারী নারী কে হবেন? খাদিজা রাদিয়াল্লাহু। কোন ফেরেশতা পৃথিবীতে প্রথম অবতীর্ণ হন? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি উল্লেখ আছে? গরু। ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট এর অর্থ কি? ড্রাইভিং সনদ। ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এর অর্থ কি? ব্যবসা অনুমতিপত্র। ট্রান্সফার সার্টিফিকেট এর অর্থ কি? ছাড়পত্র। প্রভিশনাল সার্টিফিকেট এর অর্থ কি? অস্থায়ী সনদ। ট্রেনিং সার্টিফিকেট এর অর্থ কি? প্রশিক্ষণ সনদ। সার্টিফিকেট অফ হোনর এর অর্থ কি? সম্মাননা সনদ। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এর অর্থ কি? কৃতিত্বের সনদ। কিয়ামতের দিন প্রথম কে পুনরুত্থান হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের খাদ্য কি হবে? জাক্কুম গাছের ফল। জান্নাতের সুস্বাদু খাবার কি হবে? মাছের কলিজা। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর দর্শন।